तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। প্রিয় নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ রমজান শরীফের সপ্তম রজনী, তাই আজ আমরা সপ্তম পারা নিয়ে আলোচনা করব। সপ্তম পারার মধ্যে শুরুতে প্রথমে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আলোচনা করা হয়েছে। আর আল্লাহ তাআলার ওই নেক বান্দারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শ্রবণ করে থাকেন, তখন তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। এই সম্পর্কে কিছু আলোচনা রয়েছে। আবার এই পারার মধ্যে শপথের কাফারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কিছুটা যে মায়দা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আকাশ থেকে যেন মায়দা অবতীর্ণ হয়, দস্তরখানা অবতীর্ণ হয়, সে সম্পর্কেও আলোচনা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম পারা শুরুতে বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, যখন তারা শোনে যা রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তারা আয়ুনাহুম, তুমি দেখবে যে তাদের চোখ তাফিদু মিনাদ দামঈ, যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, মিম্মা আরাফু মিনাল হক, যা তারা সত্যকে চিনেছে, সত্যকে জেনেছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না, এবং তারা কি বলে যে আমরা ঈমান এনেছি। ফাকতুবনা মাআশ শাহিদিন, হে আল্লাহ তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করো। এই আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে যে অনেক মুসলমানগণ মদিনায় হিজরত করার পূর্বে তারা মক্কা থেকে হাবশার দিকে হিজরত করেছিল। আর হাবশার মধ্যে তখন বাদশাহ ছিল নাজ্জাশী। তো মুশরিকরা চাইল যে নাজ্জাশী বাদশাহ যেন মুসলমানদেরকে সেখান থেকে যেন বিতাড়িত করে দেয়। মুশরিকরা অন্তরে ঘৃণা নিয়ে কুচক্র করে তারা কি করলো, নাজ্জাশী বাদশাকে তোহফা পাঠালো, উপহার পাঠালো। আর তারা এই আবেদন করলো যে মুসলমানদেরকে সেখান থেকে যেন তিনি বিতাড়িত করে দেন। নাজ্জাশী বাদশাহ বললেন যে যতক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিতাড়িত করব না। তো নাজ্জাশী বাদশাহ মুসলমানদেরকে ডাকলেন, ডাকার পরে তাদের সাথে কথা বললেন। আর নাজ্জাশী বাদশাহ বলতে লাগলেন, আচ্ছা তোমাদের প্রিয় নবী, তোমাদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে কি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কি উল্লেখ রয়েছে? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুধু আয়াত কেন, বরং আমাদের কোরআনে পাকের মধ্যে সূরা মারিয়াম নামে পুরো সূরাই অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা সেখানে কিছু আয়াত তিলাওয়াত করলেন। এই আয়াত তিলাওয়াত শুনে নাজ্জাশী বাদশাহ সেখানে কান্না করতে লাগলেন। ওই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন যে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে যখন তারা শোনে, তোমরা দেখবে
যে তাদের চোখ তাফিদু মিনাদ দামাই, তাদের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হচ্ছে, মিম্মা আরাফু মিনাল হক, যা তারা হককে চিনেছে। আমাদের যারা দর্শকবৃন্দ, বোঝা গেল যে আল্লাহর নেক বান্দাগণ যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নেক বান্দাগণ যখন কোরআন তিলাওয়াত শোনে তাদের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হয়। আসলেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআন তিলাওয়াত যখন করব তখন আমরা চেষ্টা করবো যেন আমাদের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হয়। অনেক সময় আমরা কিন্তু অর্থ বুঝি না। তো ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ অনুবাদ কানজুল ইমান, পুরো রমজান মাসে আমরা চেষ্টা করি যেন অনুবাদ সহকারে আমরা কোরআন পড়ি, আমাদের যেন বুঝে আসে যে কোরআনের মধ্যে কি লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কি হুকুম হাকাম নাজিল করেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কেমন কেমন নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো অনেক লোক আছে কোরআন তো পড়তেই পারে না, আফসোসের বিষয়। আমরা মুসলমান, আমরা অঙ্ক করি, ম্যাথ করি, বাংলা পড়ি, ইংরেজি পড়ি, সব পড়ি, কিন্তু দেখা যায় আমরা কোরআন এখনও শিখি নাই। দেখে দেখে আমরা পড়তে পারি না, বোঝা তো দূরের কথা। আমাদের চার দর্শকবৃন্দ, রমজান মাস চেষ্টা করুন, কোরআন শিখুন, কোরআন অধ্যয়ন করুন। আচ্ছা, যারা আবার অনেকে পড়তে পারে কিন্তু পড়তে খুব কষ্ট হয়, যাদের কোরআন পড়তে কষ্ট হয় আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন। কিন্তু আমরা যদি বারবার কোরআন তিলাওয়াত করতে থাকি ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক হারে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আবার এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা হারাম করো না তয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র বস্তু হালাল করেছেন সেটাকে তোমরা হারাম করো না। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমাতিক্রম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমাতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক সময় মিলাদুন্নবীতে তাবারুকাত বানানো হচ্ছে, বা কোনো বুজুর্গানে দিনের ওরস পালন করা হচ্ছে, আর তাবারুকাতের আয়োজন করা হয়েছে, খাবারের আয়োজন করা হয়েছে। কিছু কিছু লোক আছে হিংসা বিদ্বেষে বলে দেয় এগুলো হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো হারাম করেননি, আমরা কেন হারাম করছি? চাল হালাল, যে তেল মিক্স করে রান্না করা হয়েছে তেলও হালাল, তারপর যে ডাল মিক্স করা হয়েছে, পানি মিক্স করা হয়েছে, হ্যাঁ মশলা মিক্স করে, সব তো হালাল ছিল। সব কিছু মিক্স করার পরে যখন একটা বিরিয়ানি তৈরি হলো সেটা হারাম হয়ে গেল কিভাবে? এটা তো বুজুর্গানে দিনের ইসালে সওয়াবের জন্য এটা তৈরি করা হয়েছে, আর এটা গরিব লোকদেরকে খাওয়ানো হবে বা মানুষকে খাওয়ানো হবে। মানুষকে খাওয়ানো সওয়াব, গরিবকে খাওয়ানো সওয়াব। তো সওয়াবের নিয়তে কোনো বুজুর্গানে দিনের ইসালে সওয়াবের জন্য খাবার রান্না করে যদি পাকানো হয়, রান্না করা হয়, তাহলে সেটা হারাম হবে কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলা যা হালাল করেছে সেটাকে তোমরা হারাম করিও না। আর এক জায়গায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ তাআলা যা পবিত্র বস্তু হালাল করেছেন তোমরা তা আহার করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস রাখো। আল্লাহু আকবার। কিছু সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে তারা চিন্তা করলো যে আমরা দুনিয়া বিমুখ হয়ে যাব, আমরা রোজা রাখবো, বিয়ে করব না, জঙ্গলে চলে যাব। তো এই ধরনের চিন্তা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল সাহাবাগণকে নিষেধ করলেন যে না, এরকম করা যাবে না, দুনিয়াতে থেকেই আল্লাহ তার আহকামের উপর আমল করে জীবন অতিবাহিত করতে হবে। পরিবারকেও দেখতে হবে, ফ্যামিলিকেও দেখতে হবে, নিজের ইবাদত করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালালের উপর আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে। কিন্তু সেভাবে যে দুনিয়াকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া, বিবাহ না করা, এগুলো করা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, আর বললেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহু আকবার। আর এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের লাগব
শপথ যেটার কোনো অর্থ নেই, অর্থহীন শপথের ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, বরং তোমরা যে শপথকে তোমরা দৃঢ় করে নিয়েছো, মজবুত করে নিয়েছো, সেটার ব্যাপারে পাকড়াও করবেন। ফাকাফারাতুহু, আর সেটার কাফারা হচ্ছে ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাত, অর্থাৎ মধ্যম পর্যায়ের 10 জন মিসকিন ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে। মা তুতঈমুনা আহলিকুম, যা তোমরা তোমাদের পরিবারবর্গকে আহার করাও। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে কাপড় পরিধান করাতে হবে। 10 জন মিসকিনকে কাপড় পরিধান যদি করিয়ে দেওয়া হয় তাহলে শপথের কাফারা আদায় হয়ে যাবে। অথবা 10 জন মিসকিনকে যদি খাবার খাইয়ে দেওয়া হয় 2 বেলার, সেটা আদায় হয়ে যাবে। আও তাহরিরু রাকাবাতিন, অথবা যদি গোলাম আজাদ করা হয় তাহলে শপথের কাফারা আদায় হয়ে যাবে। ফামাল্লাম ইয়াজিদ, আর যদি কেউ খাবার খাওয়াতে না পারে, কাপড় পরিধান করাতে না পারে, গোলাম আজাদ করতে না পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তার জন্য রয়েছে 3 দিন রোজা রাখা, 3 দিন পর্যন্ত লাগাতার রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইদা হালাফতুম, এটা হচ্ছে তোমাদের শপথের কাফারা যখন তোমরা শপথ করে থাকো। ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের শপথকে রক্ষা করো। এভাবেই আল্লাহ তাআলা কী করেন, নিজের আয়াতকে বর্ণনা করেন যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথের কাফারার ব্যাপারে আলোচনা করেছেন। কিছু কিছু শপথ থাকে অনর্থক, ওটার কোনো অর্থ থাকে না, সেটাতে কাফারা দিতে হয় না। কিন্তু যে সমস্ত শপথ শারীরিকভাবে যেটা শপথের আওতায় পড়ে, আর শপথ যদি করে ফেলে আর এই শপথ যদি ভঙ্গ করে তাহলে তার কাফারা আছে। কাফারা কি? 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় পরিধান করাতে হবে, অথবা 1 জন গোলামকে আজাদ করতে হবে। বর্তমানে তো গোলাম নেই, আর যদি এই 3টাই যদি না পারে তা অন্তত লাগাতার 3 দিন পর্যন্ত রোজা রাখবে, তাহলে তার শপথের কাফারা আদায় হয়ে যাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারার মধ্যে মদের হারাম হওয়া এবং জুয়ার হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, এবং মূর্তি, ওয়াল আজলামু, এবং ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে নাপাক এবং শয়তানি কাজ, তোমরা তা থেকে বাঁচো যাতে করে তোমরা সফল কামাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মদ থেকে বাঁচতে বলেছেন, জুয়া থেকে বাঁচতে বলেছেন, এবং মূর্তি প্রতিমা পূজা থেকে বাঁচতে বলেছেন, এবং ভাগ্য নির্ধারক তীর দ্বারা বাঁচতে বলেছেন। এগুলো শয়তানি কাজ। আজকে দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জুয়া বেড়ে গেছে, মোবাইলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, অনলাইন, আবার অনেকগুলো গেমের মাধ্যমে জুয়া, হারাম উপার্জন, এগুলো শয়তানি কাজ। অনেকে আছে যারা জুয়া খেলে নিজেদের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। জুয়ার মধ্যে ঘরকে লাগিয়ে দিয়েছে, ঘর চলে গেল, টাকা ছিল টাকা চলে গেল। লোভ, অনেকে জুয়া খেলতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে। যা এত কষ্ট করে উপার্জিত টাকা ছিল সেটা মনে করেছিল যে আমার 1 লক্ষ টাকা আমি জুয়ার মধ্যে লাগাবো, 2 লক্ষ হয়ে যাবে। যা 1 লক্ষ টাকা কষ্ট করে উপার্জন করেছিল সেটা জুয়ার মধ্যে লাগিয়ে সে কী করলো? হেরে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো হারাম কাজ, এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা যা বান্দার জন্য হাকাম বর্ণনা করেন না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেটা বান্দার জন্য কল্যাণমূলক হয়ে থাকে। অনেকে আরও বিভিন্ন ধরনের খেলা আছে, খেলার মধ্যে জুয়া লাগাই দেয়। বর্তমানে যে প্রচলিত খেলাগুলো আছে, ম্যাচ খেলছে, ম্যাচের মধ্যে টাকা নির্ধারণ করে তারা জুয়া খেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, নিশ্চয় শয়তান কি চায়, যে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়। কিসের মাধ্যমে? মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। দেখবেন জুয়ার মাধ্যমে অনেক সময় হেরে গেল, এখন সে টাকা দিতে যাচ্ছে না, কী হয়ে যায়? এখন উভয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আবার মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়, মানুষকে গালাগালি করে, আবার আরেকজন আসে তাকে মারার জন্য চলে আসে। তো এগুলো হচ্ছে কি, একে অপরের মধ্যে এমন জিনিস যা বিদ্বেষ এবং হিংসা সৃষ্টি করে দেয়।
আল্লাহ তাআলা বলছেন ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং এই জুয়া এবং মদ আল্লাহ তাআলার জিকির করতে বাধা দেয়, নামাজ আদায়ের ক্ষেত্রে বাধা দেয়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? যখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া এবং মদ থেকে বাঁচতে বলেছেন। কেন? কারণ এগুলো এমন কাজ যার মাধ্যমে মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যায়। আবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ তাআলা বলেন হে মরিয়মের পুত্র ঈসা, উযকুর নি'মাতি আলাইকা, আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমার উপর করেছি, ওয়া আলা ওয়ালিদাতিক, এবং তোমার মাতার উপর করেছি, ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে রূহে কুদুসের মাধ্যমে তোমাকে সাহায্য করেছেন। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এবং তুমি মানুষের সাথে যখন কোলে ছিলে, হ্যাঁ, তখন মানুষের সাথে কথা বলেছো, এবং আল্লাহ তাআলা তোমাকে কিতাবের ইলম শিখিয়েছেন, ওয়াল হিকমাতা, হিকমত শিখিয়েছেন, ওয়াত তাওরাতা, তাওরাতের ইলম শিখিয়েছেন, ওয়াল ইনজিলা, এবং ইনজিল শিখিয়েছেন। ওয়া ইদ তাখলুকু মিনাত তিনি, এবং তুমি কি করতে? মাটি দ্বারা সৃষ্টি করতে, কা হাইআতিত তাইর, পাখির স্ট্রাকচার গঠন, বিইজনি, আমার হুকুমে, ফাতানফাখু ফিহা, তারপর তুমি কি করতে? সেটাকে ফুঁক দিতে, তখন তা পাখি হয়ে যেত আমার হুকুমে। ওয়া তুবরিউল আকমাহা, এবং তুমি জন্মান্ধকে ভালো করে দিতে, ওয়াল আবরাসা, কুষ্ঠরোগীকে ভালো করে দিতে, বিইজনি, আমার হুকুমে। ওয়া ইজ তুখরিজুল মাউতা বিইজনি, এবং তুমি কি করতে? মুর্দাকে জীবিত করতে আমার হুকুমে। আল্লাহু আকবার। দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের উপর যে নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতকে স্মরণ করতে বলেছেন, সেই নিয়ামতের চর্চা করতে বলেছেন ঈসা আলাইহিস সালামকে, এবং ঈসা আলাইহিস সালামের যিনি মাতা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন, তিনি জন্মান্ধ রোগীকে ভালো করে দিতেন, কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন, এবং আল্লাহ তাআলার হুকুমে মুর্দাকে জীবিত করে দিতেন। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন আর মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে করে মানুষের সামনে নিয়ে আসলে, তখন লোকেরা দেখে বলল যে হে মারিয়াম, তুমি এই কী কাজ করেছো? এর পূর্বে তো তোমার বংশধর তো খুব ভালো নেককার পরেজগার লোক ছিল, তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসলে? তোমার তো বিয়ে হয়নি, তোমার সন্তান কিভাবে হয়েছে? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি, তখন তিনি কি করলেন? ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। তো লোকেরা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কিভাবে তার সাথে কথা বলবো, সে তো কোলে আছে, কোলের বাচ্চা কিভাবে কথা বলতে পারে? তো যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বললেন আমি নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। আল্লাহু আকবার। কোলে তিনি কথা বলছেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কেমন মুজিজা দান করেছেন। আর আমাদের নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আর সকল অন্যান্য নবীগণকে যে মুজিজা দান করা হয়েছিল, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে চারটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠানো হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক মুজিজা, আমার রাসূলের আঙ্গুল মোবারক মুজিজা, আমার রাসূলের থুতু মোবারক মুজিজা, আমার রাসূলের মুখ মোবারক মুজিজা। আল্লাহু আকবার। এই জন্য তো আলা হযরত ফাজিলে বরেলভী रहमतुल्लाहि ताला अलैहि बोलेছেন सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी। আল্লাহু আকবার। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন।
আবার এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন তার অনুসরণকারীদেরকে, তার সময়কার উম্মতকে যখন দাওয়াত দিলেন, তো যারা অনেকে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, অনেকে আনেনি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন, ঈসা আলাইহিস সালাম যদি তুমি তাদেরকে আযাব দাও তাহলে তারা তোমারই বান্দা, বা ইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন, রব্বি ইন্নাহুন্না আদল্লানা কাসীরাম মিনান নাস, নিশ্চয়ই এই মূর্তি অনেক লোককে কি করেছে, পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি, আর যারা আমার অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নি, নিশ্চয়ই তারা আমার অনুসরণকারী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কেরামের সামনে পাঠ করলেন, তখন কি হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করার পরে কান্না করতে লাগলেন যে হায় আমার উম্মত, আমার উম্মতের কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আপনাকে, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমি আমার এক একটা উম্মতকে আমি শাফাত করে জান্নাতে না নিয়ে যাই। আল্লাহু আকবার! কেমন দয়াল নবী, কেমন কান্ডারি নবী, কেমন রাহমাতুল আলামিন নবী, যে তিনি তার উম্মতকে কেমন ভালোবাসেন, যে যতক্ষণ পর্যন্ত শাফাত করে সবাইকে নিয়ে যাবেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী সন্তুষ্ট হবেন না। আর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে অতি শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন। खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद, पूरा मखलूक़ात चाहे अल्लाह के संतुष्ट करते और अल्लाह चाहे तार हबीब के संतुष्ट करते। और हमार हबीब আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না এক একটা উম্মতকে শাফাত করে জান্নাতে না নিয়ে যায়। হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে মুসলমানগণ, একটু আমরা চিন্তা করি আমাদের নবী আমাদেরকে কতই ভালোবাসেন। আচ্ছা, আমরা কি আমার নবী যে সমস্ত হুকুম হাকাম দিয়েছেন আমরা কি পালন করছি? আমার নবী তো নামাজও পড়তেন, আমরা কি নামাজ পড়ি? তাহাজ্জুদ পড়তেন, আমরা কি তাহাজ্জুদ পড়ি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, আমরা কি নামাজ পড়ি? অনেক মুসলমান আছে নামাজ আদায় করে না, অনেকে যারা পড়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, মাশাআল্লাহ তাআলা বরকত দিক, কিন্তু যারা পড়েন না তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি নামাজ পড়ুন। রমজান মাস, মসজিদে এসে গিয়েছেন, মাশাআল্লাহ, একদম নিয়ত করে নিন যে মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না। অনেকে রমজান মাসে আসে, প্রেরণা নিয়ে আসে, নামাজ আদায় করে এক মাস আবার চলে যায়। নামাজ তো শুধুমাত্র রমজান মাসে ফরজ নয়, নামাজ তো আমাদের প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ, প্রত্যেক মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিকতর নামাজ আদায় করার, অধিক থেকে অধিকতর কুরআন তিলাওয়াত, অধিক থেকে অধিকতর দুরূদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল পাঠ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সম্মুখে একটা নতুন পারা নিয়ে আলোচনা করবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।